কি হয় 1000 টাকায় 349 টাকা তো রিচার্জ করতে যায়। মোটা চাল তো 3500 টাকা কুইন্টাল। বলুন কি হয়? 200 টাকা তো ভালো তেলের লিটার। কি হয় বলুন? কিন্তু আমরা বলি সামাজিক সুরক্ষাও দরকার আছে। এই হ্যালো, ওয়েট, অনেক বলে ফেলেছেন, এবার স্টপ। এবার আমি বলবো, আপনি শুনবেন। হ্যাঁ, আমি বলবো, আপনি শুনবেন। কারণ ওই মুখ দিয়ে আপনি একসময় অন্য কথা বলেছেন। আজকে নিজের সাধ্য সিদ্ধি লাভের জন্য আজ এসে ওই দলে গিয়ে আবার ওই দলের কুকর্মের ফলগুলো সব তৃণমূল সরকার উপরে চাপাচ্ছেন। যেই তৃণমূল সরকার তার পশ্চিমবঙ্গে 10.5 কোটি মানুষের অভাব অনটন পূরণ করে রেখেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আর তাছাড়া আপনাকে কোন তৃণমূলের নেতা মাথার দিব্যি দিয়েছে? আপনাকে তৃণমূলের কোন নেতা মাথার দিব্যি দিয়ে বলেছে যে ওই 1000 টাকা একটা পরিবারের সব সমস্যার সমাধান হয়ে যায়? কে বলেছে আপনাকে? হ্যাঁ, কে তেলের দাম কে বাড়িয়েছে? তেলের দাম কে বাড়িয়েছে আপনারা নিজেরাই শুনুন। দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার দেশের মানুষকে কি কি দিয়েছে সেটা শুনুন। জনতা পার্টির সরকার কি দিয়েছে? দিয়েছে নোটবন্দি, দিয়েছে জিএসটি, 100 টাকার কাছাকাছি পেট্রোল, 80 টাকার কাছাকাছি ডিজেল, 300 টাকার গ্যাস, 1000 টাকা, আর ইন্দিরা আবাস যোজনার নাম বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা। শুনেছেন আপনারা? কে দাম বাড়িয়েছে এগুলো? এটা তো আমি আমার নিজের মুখে বলছি না, এগুলোকে আমি আমার মুখে বলছি। ওই মানুষটা এক সময় বলেছে, যেটা সত্যি সেটা সত্যি, যে দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে সামান্য ন্যূনতম যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলোর দাম আগুন ছোঁয়া করে দিয়েছে। 1000 টাকায় আপনাকে কে বলেছে 1000 টাকায় একটা পরিবারের সব সমস্যার সমাধান হয়ে যায়? ওই 1000 টাকা হচ্ছে একটা পরিবারে বেঁচে থাকার একটা ভরসা। হ্যাঁ, ওই 1000 টাকায় তেল, নুন, ডাল, আলু, পেঁয়াজ সবই হয়। ওই 1000 টাকার মধ্য দিয়ে আবার বাচ্চার টিউশনের টাকাও দেওয়া হয়। আপনাকে তো তৃণমূলের কোনো নেতা মাথার দিব্যি দিয়ে বলেনি। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বাতিলা মারছেন। যেটা হচ্ছে ভারতবর্ষের বুকে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে মানুষের জন্য কাজ করে দেখিয়েছে। আপনারা তো শুনলেন, এটা তো আমি আমার নিজের মুখ থেকে বলিনি, এই অপদার্থটাই বলেছিল। আজ বলছে তেলের দাম আকাশ ছোঁয়া। কে করেছে এইগুলো? সরকারি সংস্থাগুলোকে বন্ধ করে দিয়ে প্রাইভেট কোম্পানিকে এই বাজারটা তুলে দিয়ে তাদের হাতে কি করেছে? আজ আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা করে না? লজ্জা করে না? কোনটা কেন্দ্রের আর কোনটা রাজ্যের সবই জানেন, নাটক করছেন। শুধু মঞ্চের সম্মুখীনে যারা বসে রয়েছে তাদেরকে বোকা বানাচ্ছেন। আপনি যতই চেষ্টা করুন, মানুষ কিন্তু জানে কোন সরকার মানুষকে চুষে পুষে খাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণে দেশের মানুষের হালের 12টা বাজিয়ে দিয়েছে। আজ বড় বড় কথা